মানুষকে চেনার দুটি পথ আছে, একটি সনদের, অন্যটি জীবনের। প্রথম পথ কাগজে লেখা থাকে, দ্বিতীয় পথ মানুষের চিন্তা, মনন ও মানবিকতায়। ছড়ার সম্রাট সুকুমার বড়ুয়া ছিলেন সেই দ্বিতীয় পথের মানুষ, যিনি প্রমাণ করে গেছেন প্রাতিষ্ঠানিক সনদ না থাকলেও জ্ঞানের কোনো সীমা নেই। বাংলা সাহিত্যে আজ এক ব্যতিক্রমী স্রষ্টাকে হারিয়েছে। শুধু একজন ছড়াকার নয়, একটি দর্শন, একটি বিকল্প শিক্ষা চিন্তা, এক নীরব প্রতিবাদ হারালো বাংলা ভাষা ও সাহিত্য। সুকুমার বড়ুয়ার মৃত্যু আমাদের সামনে নতুন করে প্রশ্ন তুলে ধরেছে। শিক্ষা কি শুধুই ডিগ্রির নাম, নাকি মানুষ হয়ে ওঠার দীর্ঘ যাত্রা? প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ তার জীবনে ছিল অত্যন্ত সীমিত। বিদ্যালয়ে পড়াশোনা করতে পেরেছিলেন মাত্র 2 ক্লাস পর্যন্ত। দারিদ্র্য, জীবন সংগ্রাম ও বাস্তবতার কঠিন দেয়াল তাকে শ্রেণীকক্ষ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু সেখানেই শেষ হয়নি তার শিক্ষা, বরং সেখান থেকেই শুরু হয়েছিল তার প্রকৃত শিক্ষা জীবন। রাস্তা ছিল তার বিশ্ববিদ্যালয়, মানুষ ছিল তার পাঠ্যপুস্তক, আর জীবন ছিল তার সবচেয়ে বড় শিক্ষক। সমাজের প্রতিটি স্তর, মানুষের হাসি কান্না, শিশুর কৌতুক, দরিদ্র মানুষের সংগ্রাম, সবকিছু তিনি গভীর সংবেদনশীলতায় ধারণ করেছেন। সেই উপলব্ধি ছন্দ হয়ে, শব্দ হয়ে রূপ নিয়েছে অমর ছড়ায়। বাংলা সাহিত্যে সুকুমার নামটি নিজেই এক মানদণ্ড। একদিকে সুকুমার রায়, প্রাতিষ্ঠানিক শিক্ষায় সমৃদ্ধ, অন্যদিকে সুকুমার বড়ুয়া, জীবনের পাঠে আলোকিত। তাদের পথ আলাদা হলেও ছড়ার জগতে দুজনই অনন্য উচ্চতায় অবস্থান করেন। তবে সুকুমার বড়ুয়ার যোগ্যতা কোনো ট্রান্সক্রিপ্টে নয়, কোনো সনদের পাতায় নয়। তার যোগ্যতা লেখা আছে তার ছড়ায়, চিন্তায় ও মানবিকতায়। শিশুদের জন্য লিখলেও তিনি কখনো শিশুদের ছোট করে দেখেননি। তার ছড়ায় ছিল সহজ ভাষা, কিন্তু সেই সহজতার ভেতরেই লুকিয়ে থাকত গভীর শিক্ষা ও সমাজবোধ। হাসির আড়ালে তিনি তুলে ধরেছেন অসঙ্গতি, কৃত্রিমতা ও ভণ্ডামি, নীরবে কিন্তু দৃঢ়ভাবে। তিনি ছিলেন সনদবিহীন এক মহাজ্ঞানী। প্রচার, পদক কিংবা পুরস্কারের পেছনে ছুটে বেড়াননি। বিশ্বাস করতেন সময়ই শেষ পর্যন্ত প্রকৃত বিচারক। আজ সময় সেই বিচারই দিচ্ছে। সুকুমার বড়ুয়ার জীবন আমাদের মনে করিয়ে দেয়, জীবিত অবস্থায় আমরা কত সহজে সনদহীন প্রতিভাদের অবমূল্যায়ন করি। তাদের অবদান বুঝতে আমাদের প্রায়ই অপেক্ষা করতে হয় তাদের চলে যাওয়ার পর। তিনি আমাদের শিখিয়েছেন, শিক্ষা মানে শুধু পরীক্ষায় পাশ করা নয়, শিক্ষা মানে মানুষ হওয়া।